নমস্কার। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে রানী ভবানীর আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে ভবানীর মেয়ে যখন তার বরের বন্ধু-বান্ধবদের খাবার দিতে গেছে, তো তার স্বামীর সাথে তার ধাক্কা লেগেছে। তার স্বামী তখন সবার সামনে তার উপরে মেজাজ করছে। বলছে যে, "এতজন পুরুষ মানুষের সামনে তুমি কি করছো? কে এখানে তোমাকে আসতে বলেছে?" তখন বলছে যে, "আমাকে আসলে তো মা আসতে বললেন উম যে আপনাদের সবাইকে একটু মিষ্টি দেওয়ার জন্যে।" তখন ঠিক আছে ওখানে রেখে চলে যাও। এবার যখন চলে যাচ্ছে তখন বলছে, "দাঁড়াও।" দিয়ে বন্ধু-বান্ধবদের বাইরে পাঠিয়ে দেয়। তারপর বলছে যে, "শোনো, আর মানে শোন তারাসুন্দরী, তুমি না চাইলেই আমাকে সবসময় পাবে না, বুঝলে তো? এই যে বন্ধু-বান্ধব, ঘোরা-বেড়া, আমি না এই সবই করে বেড়াই। আমার খুব আনন্দ লাগে। আমি এইভাবে আমার জীবনটা কাটাই। তো তুমি যদি মনে করো যে আমাকে তুমি যখন চাইবে তখন পাবে, তাহলে কিন্তু সেটা একদমই হবে না। সেটা তোমার ভুল ধারণা।" এই যে যেমন ধরো মানে তারা বলছে তো একটু পরে ভাত কাপড় আছে, মা সেটাও বলছিলেন। তাই বলছে যে, "তুমি যে বললে একটু পরে ভাত কাপড় আছে, সেখানে আমি কিন্তু নাও থাকতে পারি। তো আমার আশা করবে না।" তখন তারা বলছে, "ওমা! সে কি করে হয়? সেখানে তো আপনাকে লাগবেই।" তখন বলছে, "না, আমার পক্ষে সেটা সম্ভব হবে না।" তো এই বলে বেরিয়ে যায় আর বলে যে, "আমার জন্য অপেক্ষা করবে না।" আর ওদিক থেকে কিন্তু তারা শাশুড়ি দাঁড়িয়ে সবটা শুনছে। মনে মনে বলছে, "কেমন জব্দ করলো আমার ছেলে? ঠিক আছে। বিয়ের ১ম দিনে বরকে বেঁধে রাখতে পারে নাই, আবার কেমন মেয়ে মানুষ! আসো না, ভাত কাপড়ে আমার ছেলে না পৌঁছুক শুধু, দেখো কেমন অলক্ষণে কুলক্ষণে বলে আমি তোমাকে তোমার ব্যবস্থা করি যে আমার সামনে মুখ তুলে দাঁড়াতে পারবে না।" এই বলে চলে যায়। আর তারা তো তখন চিন্তায় পড়ে যায়। এবার সে শাশুড়িকে কি বলবে যে তার ছেলে চলে গেছে। এবার তো তার শাশুড়ি তাকেই দোষবে। এবার তো ভাত কাপড়ের জন্য তারাকে নিয়ে আনা হয়েছে। তো এবার ওর মা বলছে, "আমার ব্যাটা কই? যা তো, যা তো, তোরা সব ডেকে নিয়ে আয় তো।" দাস-দাসীদের বলছে, "আমার ব্যাটাকে ডেকে নিয়ে আয় যা।" তখন বলছে, "ডাকতে গেছিলাম তো, কিন্তু ঘরে নাই।" বলে, "ঘরে নাই মানে? ও বউ কোথায় গেল? আমার ছেলে কোথায় গেল?" তারা তো চুপ করে আছে, বলে, "ও মা, তোমার মায়ের মুখে তো খুব খই ফোটে। তুমি তো মায়েরই মেয়ে। তোমার মুখে কথা নেই কেন? বলো কোথায় গেল?" তো বলছে, "উনি তো বন্ধুদের সাথে বেরোলেন।" বলে, "বাহ! বাহ! 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 কত সুন্দর! বন্ধুদের সাথে বেরিয়ে গেলেন। আর এমন বউ হয়েছে যে বরকে আটকে রাখতে পারল না।" তখন তারা শ্বশুরমশাই বলছে, "তা তুমি কেন আটকে রাখতে পারলে না?" বউকে বলছে, "তোমার ছেলে তুমি জানো না কেমন? তোমার ছেলেকে তুমি আটকাবে না, চোখে চোখে রাখবে না, যাতে কোথাও না চলে যায়?" বলে, "ও বাবা! এতদিন তো আমার ছেলেকে আমি দেখেছি, এখন তো তাকে দেখার জন্য বউ নিয়ে এসেছি, তো তার বউ তাকে দেখবে না?" তাই বলছে। এবার তো তার আগে উল্টোপাল্টা বলতে শুরু করেছে। তার বাবা বলছে, "কেন তুমি ওকে বলছো? ও তো ১ম বার মানে এসেছে, ও নতুন এই বাড়িতে, কোথায় কিভাবে কি জানবে? তোমার ছেলেকে তুমি চোখে চোখে রাখতে পারোনি?" বলে, "চুপ করো! অলক্ষণে মেয়ে একটা, যে ছেলেকে আটকে নিজের বরকে আটকে রাখতে পারল না। এই শিক্ষা দিয়েছে মা, এইভাবে উল্টোপাল্টা বলে যাচ্ছে।" তখন কিন্তু সত্যের বউ বলছে, "ও তো শ্বশুরবাড়িতে ১ম বার এলো, ও তো কিছু জানে না।" যে, "ও আচ্ছা, আচ্ছা, ১ম বার এলো। তা তুমি বিয়ের আগে শ্বশুরবাড়িতে কবার গেছিলে শুনি? অলক্ষণে মেয়ে একটা।" তারাকে বলছে, নিজের বরকে আটকে রাখতে পারে না। তখন তারার শ্বশুরমশাই বলছে, "আহ! তুমি চুপ করবে একটু?" আর দাসীদের বলছে, "এই যাও তোমরা যাও। কোথায় ছেলে আছে খুঁজে নিয়ে এসো যাও।" তখন তারা শাশুড়ি বলছে, "শাক দিয়ে মাছ ঢেকে লাভ নেই গো। এখন পুরো গ্রাম জানবে, তারপরে নাটোর অব্দি খবর যাবে যে এই মেয়ে অলক্ষী, অলক্ষণে।" এরাই উল্টোপাল্টা বলে যাচ্ছে একেবারে। আর তারা তো সমানে কেঁদে যাচ্ছে। তারা বলছে, "না, না, বিশ্বাস করুন, আমি এর কিছু করিনি, বিশ্বাস করুন।" বলছে, "না, এই মেয়েই কিছু একটা বলেছে যার জন্য আমার ছেলেটা আজকের দিনে ঘর ছাড়লো।" এইভাবে বলছে উল্টোপাল্টা কথা। আর তারা কিছু বলতে গেলে এক ধমক দিচ্ছে। আর যতবার তারা শ্বশুরমশাই তারা শাশুড়ি মাকে চুপ করানোর চেষ্টা করছে, ও শাশুড়ি মা যেন আরো একদম হয়ে যাচ্ছে। রাগ করে তারা শ্বশুরমশাই ওখান থেকে চলে যায় বিরক্ত হয়ে। সত্যের বউ বলছে, "চিন্তা করিস না, তোর বর খুব ভালো মানুষ, দেখবি চলে আসবে।" বলে, "এখন যদি উনি না আসেন তাহলে তো আমাকেই সবাই দুষবে, তাই বলছে।" এবার দেখা যাচ্ছে তারার বর চলে গেছে একদম সেই জায়গায় যেখানে ওই মালতীলতা মেয়েটির আসার কথা। আর মালতীলতা তো ওদিকে বাড়ির থেকে রেডি হচ্ছে, আর তার দাসী তাকে বলছে, "এ কি, তুমি সাজগোজ করে কোথায় যাচ্ছ শুনি?" বলে যে দেখা করতে যাবে। ওই জমিদারের বেটার নাকি বিয়ে করছে রাঘব। তাই বলে, "সে কি, তুমি দেখা করতে যাবে?" বলে, "হ্যাঁ, ওকেও তো বোঝায় যে মালতীলতার থেকে পেছন ছড়ানো অতটা সহজ ব্যাপার নয়।" তো ওদিকে চলে গেছে রাঘব ওই জায়গাতে। আর এদিকে পালকি নিয়ে রওনা হয়ে গেছে এই মালতীলতা। আর ওদিকে দেখা যাচ্ছে যে ঠাকুর রামপ্রসাদ মায়ের পুজো করছেন, আরতি করছেন, আর সাথে মা ভবানী, আর ওদিকে ইন্দু বৌঠানও আছে। তো ঠাকুর রামপ্রসাদ আর কি গান ধরেছেন, মায়ের গান, আর মায়ের আরতি করছেন। এবার আরতি করছে। যখন ঠাকুরের আরতি শেষ হয় তখন ভবানীও আরতি করছে। আরতি করতে করতে সে তো মেয়ের জন্যই চেয়েছিল, মায়ের চক্ষুদানের সময় দেখছে জলের মধ্যে তার মেয়ে কাঁদছে, মানে তার মেয়ে যে কাঁদছে সেই মুখটা দেখতে পাচ্ছে একটা পাত্রের জলের মধ্যে। তখন বুঝতে পারে মায়ের কাছে তো চেয়েছিল, তাই মা তাকে দেখাচ্ছে। মেয়ের কষ্ট হলে মাকে বলেছিল যাতে মা তাকে জানান দেয় ভবানীকে, তো ভবানীকে তাই জানান দিচ্ছেন মা। তো ভবানী বুঝতে পেরেছে, বলছে, "কাঁদছে, কাঁদছে।"
ইন্দু বৌঠান বলছে কে কাঁদছে? তখন বলে যে মাকে আমি বলেছিলাম যে আমার মেয়ের কষ্ট হলে যাতে মা আমাকে জানান দেয়, সেই জানানই মা আমাকে দিলেন। আমার মেয়ে কাঁদছে, আমাকে এক্ষুনি যেতে হবে ওই আমার মেয়ের কাছে। তো ইন্দু বৌঠান বলছে এ কি তুই এখন যাবি? এখনো তো ভাত খাবার অনুষ্ঠান, যাওয়াটা ঠিক হবে? বলে মায়ের মন, আমাকে যেতেই হবে। তো ঠাকুর রামপ্রসাদ বলছে যাও না, যাও, মা যখন বলেছেন তখন যাও, মায়ের কথা রাখো, মা যখন যেতে বলেছেন যাও, আর তোমারও তো মায়ের মন, যাও মেয়ের কাছে যাও। এই বলে পালকি রেডি করতে বলে আর চলে যায়। ঠিক সেই পথ দিয়েই যাবে কিন্তু যেই পথে মালতীলতার সাথে দেখা করতে গেছে রাঘব। এদিকে তো মালতীলতার সাথে কথা বলছে, মালতীলতা চলে এসেছে। তো বলছে তোমার এত বড় সাহস, তুমি এখানে চলে এসেছো, কেউ জানতে পারলে কি হবে? তখন মালতীলতা বলছে তাতে আমি কি করব? তুমি আমার সাথে ফুর্তি করবে আর তুমি আরেকজনকে রাজকন্যাকে বিয়ে করবে, আমি তো শুনবো না। তুমি আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছো, আমি তো এই কথা একদম শুনবো না। তখন বলছে এইসব আলোচনা করার সময় এখন নয়, তোমাকে আমি সব কিছু পরে বুঝিয়ে বলবো। তো এই নিয়ে এরকম কথাবার্তা হচ্ছে। তো এবার ওখান দিয়ে রানীর পালকি যাচ্ছে। এবার রানী তো বলছে এই পালকি থামাও, পালকি থামাও। তো কি হয়েছে, কি হয়েছে? তখন পালকির জানলা দিয়ে দেখছে যে এরকম রাঘব একটা মেয়ের সাথে কথা বলছে। তো ভবানী বলছে ওটা রাঘব বাবা জীবন না, কিন্তু ওই মেয়েটিকে। তখন মনে মনে ভাবছে যে ওই রামকান্ত তো বিয়ের আগে একজনের সাথে সম্পর্ক ছিল, তো ওই ব্যাপারটা ভাবছে যে আমার কেন এইসব কথা মনে পড়ছে, আমার মেয়েটা সুখী হবে তো, আমার মেয়ের কপালে এরকম কিছু নাই তো, এরকম ভাবছে। তো ইন্দু বৌঠান বলছে দেখ সন্দেহের বশে কিছু করিস না, কোনো বাড়ির লোকও হতে পারে। তখন বলছে বাড়ির লোককে এই জঙ্গলে নিয়ে এসে কথা বলবে, এটা কখনো হয়? পালকি থেকে হুড়মুড়িয়ে নেমে পড়েছে ভবানী, দেখতে যাচ্ছে, বলছে আমি এক্ষুনি যাবো ওর সাথে কথা বলতে, দেখি মেয়েটিকে কি সম্পর্ক ওর মেয়েটির সাথে। দেয়ান মশাই বলছে শুধুমাত্র সন্দেহের বশে কোনো কিছু করতে যেন না। তখন রানী বলছে ঠিক আছে, তাহলে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে এরকম ব্যবস্থা করতে হবে, আপনি ঘোষণা করুন যে আমি এখান দিয়ে যাচ্ছি। ও ভয়ে তখন এখান থেকে সোজা বাড়ি যাবে, নিশ্চয়ই ও এখানে আছে, বাড়িতে এই অনুষ্ঠানের সময় নেই, সেই জন্য আমার মেয়েকে কথা শোনানো হচ্ছে, তাই আমার মেয়ে কাঁদছে, এটাই হবে হয়তো। দেয়ান মশাই বলছে ঠিক আছে তাই করছি। এই বলে ভবানীরা পালকিতে গিয়ে বসে আর পালকি থেকে দেখতে থাকে, আর দেয়ান মশাইরা ঘোষণা করছে যে সাবধান, এখান দিয়ে রানী ভবানী ওই নাটোরের রানী ভবানী আর কি তার মেয়ের বাড়ি যাচ্ছে, এরকম করে ঘোষণা হচ্ছে। তখন সেটা শুনতে পেয়ে যায় রাঘব। তো বলছে এই রানীমা যাচ্ছে, রানীমা যাচ্ছে, আমার শাশুড়ি মা, যাও তুমি এখান থেকে যাও, নাহলে সর্বনাশ হয়ে যাবে, আমরা দুজনই শাস্তি পাবো দুজনকে দেখে নিলে। মানিতুলতা বলছে না, এত সহজে তো আমি যাবো না, তাহলে আমার কি হবে? বলে দেখো এইসব কথা বলার সময় এখন নয়, তোমাকে সব পরে বুঝিয়ে বলবো, তুমি এখন যাও। এই বলে রাঘব ওর বন্ধুর সাথে পালিয়ে যায় ওখান থেকে, মানে বাড়ি চলে যায়। তো কিন্তু বৌঠান বলছে ওই দেখ মনে হয় বাড়ির পথেই যাচ্ছে, চল চল আমাদেরকে পৌঁছতে হবে তাড়াতাড়ি করে। আর ওদিকে ওই মালতীলতা বলছে আমি তো ছাড়ার পাত্রী নই, আমাকে ছেড়ে ওই নাটোরের ইয়েতে ঘর জামাই হবে তুমি, যদি সত্যিটা না বলেছো আমি নিজেই নাটোরে পৌঁছে যাব, তাই বলছে। আর ওদিকে ভবানী বলছে এই মেয়ের সত্যি তো আমি জেনেই ছাড়বো যে এই মেয়ের কি হয়, আমার মেয়ের কপালে যে কি আছে, স্বামীর সুখ আছে তো তার কপালে, আর মা ভবানীর কাছে প্রার্থনা করছে তার মেয়ে যাতে সুখী হয়, যাতে ভালো থাকে। আর এমনটা প্রার্থনা করতে করতে এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।